সকালবেলা তো বাগানের অনেক কাজ করে যাই। সকালবেলা গাছে জল দেওয়া থাকে, ভিডিও করা থাকে, আর অল্প অল্প বাগানের কাজ করা থাকে। আর বেশিরভাগ আমি বাগানের কাজটা সন্ধ্যের পরে করি। আর সন্ধ্যের পরে করি বলেই সেটা আর ভিডিও করা হয় না, অন্ধকার হয়ে যায়। আর তাই আজকে বিকেলবেলা 5টা সাড়ে 5টা এখন বাজে, এই সময় আসলাম। আমার বাগানে কিছু কীটনাশক ব্যবহার করি, সেটা আপনাদের দেখাবো। আর এখন একটু কীটনাশক স্প্রে করব। প্রথমে আপনাদের দেখিয়ে দেবো আমি আমার বাগানে কী কী কীটনাশক হিসেবে ব্যবহার করি, সেটা আপনাদেরও হয়তো প্রয়োজন হবে। আর কিভাবে ব্যবহার করছি, কতটা লিকুইড মেশাচ্ছি, কতটা জলে, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, গ্রিনিপট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারাও নিজের বাড়িতে ফুল ফল সবজির গাছ বসাচ্ছেন। আমার এই বাগানে আমি মেনলি জৈবভাবে কীটনাশক ব্যবহার করার চেষ্টা করি। নিজেও 2-3টে জিনিস বানিয়ে নিই, আর তার সাথে সাথে সব কিছুই কিনে নিয়ে আসি। সব কিছুই রাখতে হয়। খুব যখন বেশি বাড়াবাড়ি হয়ে যায় বা অনেক সময় হয়তো খেয়াল করা হয় না, হয়তো প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে হয়তো অনেক দিন অনেকভাবে মানে সকালে বিকেলে বাগানে আসা হলো না, তখন অনেক রকম পোকামাকড় লেগে যায়, হয়তো গাছে সেভাবে আমরা ট্রিটমেন্ট করতে পারি না, তখন কিন্তু রাসায়নিক কীটনাশক দিতে হয়। না হলে আমি জৈব কীটনাশক ব্যবহার করি এবং হোমমেড কিছু কীটনাশক ব্যবহার করি, সেটাও আপনাদেরকে দেখাবো। প্রথমে হোমমেডগুলো দেখাচ্ছি আপনাদের। এইটা হলো বায়ো এনজাইম, এটা হলো পাতিলেবু দিয়ে তৈরি বায়ো এনজাইম। এটা কিন্তু গাছে কীটনাশকের কাজ করে। পাতিলেবু বা কমলালেবুর খোসা এগুলো দিয়ে আপনারা কীটনাশক বানাতে পারেন। এইটার মধ্যে আমি 1 লিটার জল নিয়েছিলাম, তার মধ্যে এই 70 গ্রাম মতো গুড় দিয়েছি আর পাতিলেবুর খোসা দিয়ে দিয়েছি। এছাড়া কমলালেবুর খোসা দিয়েও আমি বানিয়ে রেখেছি। এগুলো কিন্তু আমি কীটনাশক হিসেবেই ব্যবহার করি। টবের মাটিতেও দেওয়া যায় আর গাছেও স্প্রে করা যায়। আবার ঝাড়ি দিয়েও আমি এই যে ঝাড়ি আছে, এই ঝাড়িটা দিয়েও আমি কিন্তু গাছের ওপরে, পাতার ওপরে দিয়ে দিই এই বায়ো এনজাইমটা। এটা গাছের খাবারেরও কাজ করে। খাবার মানে টবের মাটি থেকে খাবারটা শোষণ করতে গাছকে সাহায্য করে। এছাড়াও কীটনাশকেরও কাজ করে। এর সাথে সাথে আমি যেটা দিই, এটা হলো ভিনিগার আমি জলের সাথে মিশিয়ে গাছে স্প্রে করি। এটা কিন্তু খুব ভালো কাজ হয়, বিশেষ করে পিঁপড়ের জন্য ভালো কাজ হয়। এছাড়াও বিভিন্ন রকম পোকামাকড় সন্ধ্যেবেলা যখন আসে, ভিনিগারের একটা উগ্র গন্ধ আছে যেটার জন্য গাছে বসে না। আর যখন ফুলের কুড়িটা আসে তখন কিন্তু এই ভিনিগার স্প্রে করলে, বিশেষ করে আমি ড্রাগন ফ্রুটের গাছে আজকে স্প্রে করব। অনেক ফুল এসছে, প্রচুর ফুল এসছে গাছটাতে। কিছু ড্রাগন ফ্রুট হয়েও গেছে, আর কিছু অনেক কুড়ি এসছে বৃষ্টি হওয়ার পরে। সেগুলোর জন্য আমি এই ভিনিগারটা ইউজ করব, যাতে পিঁপড়ে এসে ফুলগুলোকে নষ্ট না করে। এইটা ব্যবহার করি। আর এর সাথে সাথে যা কিনে আমি ব্যবহার করি সেগুলো আপনাদেরকে বলবো। প্রথমেই হলো নিম অয়েল গাছের জন্য খুব ভালো, মানে সবসময় ব্যবহার করার জন্য, গাছে যাতে পোকামাকড় না লাগে। কন্টিনিউয়াস আপনি প্রত্যেক সপ্তাহে একবার করে ব্যবহার করে যাবেন। আমি নিম অয়েলটা মাঝে মাঝে ব্যবহার করি। আর এরপর হলো এটা হলো কাকার ওপরে আমি খুব ভরসা করি। আমি সব রকম গাছে, সবজি গাছে এটা কাকাটা স্প্রে করি। এছাড়াও ফল গাছে ব্যবহার করি, ফুল গাছেও ব্যবহার করি। খুব ভালো কাজ হয়, মাকড়ের ওপরে খুব ভালো কাজ করে। এছাড়াও একটা ভিটামিন এর মধ্যে রয়েছে যেটা গাছের ওভারঅল গ্রোথের ওপরে একটা এফেক্ট ফেলে। এর সাথে সাথে রয়েছে সুপার সোনাটা। এটাও কিন্তু মাকড় দমন করতে পারে, পাতা কুঁকড়ে যাওয়ার থেকে গাছটাকে রক্ষা করতে পারে এবং পোকামাকড় থেকেও রক্ষা করে। এবং এটার মধ্যে একটু ভিটামিন আছে যেটা গাছের একটা ওভারঅল গ্রোথটাও দেয়। এই দুটো কীটনাশক হিসেবেও কাজ করে এবং গাছটাকেও ফ্রেশ রাখে। এই দুটো কিন্তু আমি ব্যবহার করি অল্টারনেটিভ হিসেবে। বিশেষ করে কাকাটা আমি খুব ব্যবহার করি, সুপার সোনাটাও ব্যবহার করি। আর এরপরে আরেকটা ওষুধ হলো রোগারটা আমি ব্যবহার করি, কারণ অনেক সময় খুব বেশি পোকামাকড় লেগে যায় বা গাছগুলো যখন একেবারে ছোটো থাকে সেই সময় কিন্তু গাছের খুব পোকা লেগে গিয়ে গাছ নষ্ট হয়। সেটার থেকে বাঁচানোর জন্য ফল হওয়ার আগে, মানে গাছ একেবারে চারা গাছ আছে সেই সময় একবার আমি রোগারটা স্প্রে করে দিই। কিছু না হলেও রোগার একবার স্প্রে করে দিই। বা এই বর্ষার সময় খুব বর্ষার পরে পোকামাকড় লাগে, বেগুন গাছে শুঁয়োপোকা হয়, বিভিন্ন গাছে শুঁয়োপোকা হয়, এইসবের থেকে এই রোগারটা বাঁচিয়ে রাখে। খুব বেশি ব্যবহার করি না, কিন্তু ওই একেবারে যখন ছোটো চারা গাছ থাকে তখন একবার ব্যবহার করি। আর সেরকম খুব বেশি অসুবিধা হলে তখন একবার ব্যবহার করি। না হলে আমি এই রোগারটা খুব একটা ব্যবহার করি না, কারণ এগুলো খুব বিষ। এগুলো ব্যবহার করার জন্য গাছে পোকামাকড় থেকেও আমাদেরও কিন্তু খুব ক্ষতি হয়। এগুলো ধরা বা এগুলোর যে স্মেলটা নাক দিয়ে ঢোকা, এগুলোর জন্য আমাদের ক্ষতি হয়। আমি এই জন্য খুব একটা ধরি না এগুলোকে। এইগুলো দিয়েই আমি বাগান করার চেষ্টা করি। আর মোটামুটি খুব একটা আমার অসুবিধা হয় না। বাগানে তো দিনে 2বার করে আসছি, তাতে কি হয়, বাগানটা মোটামুটি খেয়াল রাখতে পারে যে কোথায় কী হয়েছে। আর বিশেষ করে যে দুটো আমি ব্যবহার করি সেটা হলো, আমি বায়ো এনজাইম ব্যবহার করি। এছাড়া একটা নিমের বায়ো এনজাইম আছে, সেটাও আমি মাঝে মাঝে ব্যবহার করি। আর এই ভিনিগারটা ব্যবহার করি। আজকে আমি এই ভিনিগারটা ব্যবহার করব। মাপগুলো এবার আপনাদের বলে দিই, প্রথমে এই মাপগুলো বলা হয়নি। এই যে
নিম অয়েলটা আমি 20 ফোঁটা মতন জলের সাথে মিশিয়ে ব্যবহার করি। এখানে কাকা আর সুপার সোনাটা 25 ফোঁটা করে 1 লিটার জলের মধ্যে মিশিয়ে ব্যবহার করি। আর এই রোগরটা আমি খুব অল্প ব্যবহার করি, খুব বেশি 1 ml মতন ব্যবহার করি, একদম ছোট চামচের 1 চামচ হয় এরকম ব্যবহার করি। আর এর সাথে ভিনিগার যখন আমি ব্যবহার করি তখন হলো 1 লিটার জলের মধ্যে 10 ml নিয়ে ব্যবহার করি। খুব বেশি পোকা মানে পিঁপড়ে যদি গাছে থাকে তাহলে পরপর প্রত্যেক দিন একবার করে স্প্রে করে দিই। 1 লিটার জল ভরে রাখলে একটা কি দুটো গাছে হয়তো হয়েছে, সেটাকে স্প্রে 2-3 দিন স্প্রে করলেই পিঁপড়েগুলো চলে যায়। আর আরেকটা জিনিস ভালো কাজ করে, এই ভিনেগারটা দিয়ে সাদা মাছি তাড়ানো যায়, খুব ভালো কাজ করে। আপনারা যদি দেখেন যে বিশেষ করে বেগুন গাছ বা বেলি ফুল গাছ এরকম অনেক গাছে কিন্তু সাদা মাছির উপদ্রব হয়, সেগুলোর জন্য কিন্তু এই ভিনেগারটা খুব ভালো কাজ করে। আপনারা 1 লিটার জলে 10 ml দেবেন। খুব যদি তারপরেও যদি দেখেন সাদা মাছিটা কিছুতেই যাচ্ছে না, তাহলে কিন্তু 20 ml পর্যন্ত দিতে পারেন। পিঁপড়েও কিন্তু খুব ভালো যায় এবং সাদা মাছি কিন্তু দারুণ কাজ করে। আমি এছাড়া কিন্তু আর কোনো ওষুধ আমার বাগানে ব্যবহার করি না, সেজন্য এই কটাই আপনাদের দেখালাম। আর বায়ো এনজাইম আপনারা পারলে বানিয়ে নেবেন, পাতিলেবুর খোসা দিয়ে বানাতে পারেন, কমলা লেবুর খোসা দিয়ে বানাতে পারেন, নিম পাতা দিয়ে বানাতে পারেন। এছাড়া অনেকভাবে বায়ো এনজাইম বানানো যায়, যেরকম কাঁচা লঙ্কা এই গুড়ের জলের মধ্যে ভিজিয়ে রেখে একটা বায়ো এনজাইম বানাতে পারেন, তার মধ্যে পেঁয়াজের খোসা, রসুনের খোসা এসব দিতে পারেন। এতেও কিন্তু বাগানের মানে কীটনাশক হিসাবে কাজ করে। কীটনাশক নয়, মানে কীট পোকামাকড়কে সরিয়ে দেওয়ার জন্য, মানে গাছ যাতে না বসে সেটার কিন্তু কাজ হয়। এখন আমি এখানে একটা স্প্রেয়ার নিয়ে নিয়েছি। স্প্রেয়ারের মধ্যে প্রথমে 1 লিটার জল ভরে নেব। এই স্প্রেয়ারটা মোটামুটি অনেকটাই বড়, 2 লিটারেরও বেশি জল ধরে। এর মধ্যে আমি একটু ভিনিগার মিশিয়ে নেব, কারণ আমার বাগানে যে ড্রাগন ফ্রুটের গাছটায় প্রচুর ফুল এসছে, আমার খুব ভালো লাগছে। আর এর সাথে সাথে আমি বেগুন গাছ আর লঙ্কা গাছ এগুলোতেও আমি ভিনেগারের জলটা স্প্রে করব, যাতে মানে সাদা মাছির উপদ্রব না থাকে। এখন নেই, কিন্তু তাহলেও একবার স্প্রে করে দেবো। তারপরে এক্সট্রা যেটা পড়ে থাকবে সেটাই ঢেঁড়স গাছ, সবজির গাছগুলোতে দিয়ে দেবো। যেহেতু এটা কোনো হার্মফুলের ব্যাপার নেই, সুতরাং এটাতে কোনো আমার ক্ষতিও হবে না। 10 ml মতো নিয়ে নেবো, এই ঢাকনাতেই 2 ঢাকনা মতো নিয়ে নিলেই হয়ে যাবে। খুব বেশি কিছু পিঁপড়ে বা সাদা মাছি লেগে গেলে তখন কিন্তু একটু বেশি দিতে হয়, আর পরপর 2-3 দিন স্প্রে করতে হবে। এই স্প্রেটার মধ্যে জল ভর্তি করে নিয়ে এসেছি। এবার আমি ড্রাগন ফ্রুটের গাছে এটা স্প্রে করব। চলুন আপনাদেরকেও নিয়ে যাই, আর আমার ড্রাগন ফ্রুটের গাছটায় কত ফুল এসছে সেটাও আপনাদেরকে একবার দেখাই। এইখানে এই ডালটাই দেখুন, এখানে মানে 5টা ফুল একসাথে ধরে রয়েছে। এর সাথে সাথে এই ডালটা, এর ওপরেও একটা ফুল রয়েছে। এরপরেও এই পাশের ডালগুলোতেও সব ফুল রয়েছে এবং পিঁপড়েও আসছে। এই পিঁপড়ে থেকে বাঁচানোর জন্য আমি কিন্তু এই ভিনেগারের জলটা স্প্রে করব। আপনাদের বাড়িতে যদি ড্রাগন ফ্রুটের গাছ থাকে, তাতে যদি পিঁপড়ে আসে, ফুল আসার পরে অবশ্যই ভিনেগারের জল স্প্রে করবে, কারণ পিঁপড়ে কিন্তু ফুলের কুঁড়িগুলোকে নষ্ট করে, এতে কিন্তু ফুলটা হলুদ হয়ে ঝরে যাবে। এরপরে এখানে এই বেগুন গাছগুলোতে আমি স্প্রে করে দিচ্ছি। বেগুন গাছগুলোতে কিন্তু বর্ষাকালে শুঁয়োপোকার সমস্যা হয়, আর এছাড়াও অনেক পোকামাকড় লাগে, তাই আমি এই ভিনেগারের জলটা স্প্রে করে দিই। এতে কিন্তু এর যে উগ্র গন্ধ, এতে পোকামাকড়টা খুব একটা আসে না, বা থাকলেও উড়ে চলে যায়। এরপর আমার বাগানে যে এই গাছগুলো দেখছেন, এটা কিন্তু কুমড়ো গাছ। এতেও কিন্তু অনেক সময় পিঁপড়ে আসে। পিঁপড়ে যাতে এই গাছে না লাগে, বা এই যে গাছের যে মুখগুলো এগুলো খুব নরম থাকে, এগুলো যাতে নষ্ট না করে ফেলে পিঁপড়েতে বা কোনো পোকামাকড়ে, সেজন্য আমি কিন্তু ভিনেগারের জলটা এতেও স্প্রে করে দিচ্ছি। এরপরে আমি শশা গাছগুলোতে ভিনেগারের জল স্প্রে করছি, কারণ শশা গাছে খুব পোকা লাগে, তাই এই ভিনেগারের জলটা দেওয়া থাকলে শশা গাছে কিন্তু পোকাটা হঠাৎ করে লাগবে না। এগুলো দেখুন স্টেলা পাতাগুলো খেয়ে নিয়েছে।
ভিনেগারের জলটা স্প্রে করা হয়ে গেছে, আবার এই স্প্রেয়ারটার মধ্যে আমি জল ভরে নিয়ে আসলাম। এখন আমি এই সুপার সোনাটা একটু গাছে স্প্রে করে দেবো, কারণ আমার লঙ্কা গাছগুলোতে একটু পাতা কুঁকড়ে যাচ্ছে, আর এছাড়াও ঢ্যাঁড়স গাছে খুব মাকড়ের সমস্যা হয় এই বর্ষাকালে, সেই জন্য আমি সুপার সোনাটা ব্যবহার করব। সুপার সোনাটা আমি 25 ফোঁটা মতন ব্যবহার করি 1 লিটার জলে। ধীরে ধীরে অন্ধকারটা হয়ে যাচ্ছে, এরপরেই সব পোকামাকড়ের উপদ্রব হবে, তাড়াতাড়ি স্প্রেটা করে দিই। প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো কীটনাশক ব্যবহার করতে হয়, তবে সব গাছে তো এক কীটনাশকের হলে হয় না। যেদিনকে আমি ব্যবহার করি এরকম 1 লিটার জল করে নিয়ে সব গাছে দিয়ে দিই। এই 3টে জিনিস ব্যবহার করি, আর এই বায়ো এনজাইমটা মাঝে মাঝে যখন আমার ইচ্ছে হয় ব্যবহার করি। এরকম ভিনিগারটা দিয়ে দিলাম, এবার কাকাটা দেবো। আর নিম অয়েলটা তো সপ্তাহে 1 দিন অনেক সময় ব্যবহার করি, সব সময় ব্যবহার করা হয় না। আর রোগরটা খুবই কম, মানে খুব অসুবিধা হলেই ব্যবহার করি। মেনলি আমি এগুলোই ব্যবহার করি, আর ওই একটা একটা করে চেঞ্জ করে ব্যবহার করি। যেরকম এখন যে গাছগুলোতে আমি ভিনিগারের জল দিলাম সেগুলোতে আর এই কাকাটা আমার দেওয়ার দরকার নেই। আমি কাকাটা দেবো কাঁচা লঙ্কা, ঢ্যাঁড়স গাছে আর গোলাপ গাছে, এই 3টে গাছে দিয়েই এটা অফ করে দেবো। বাকি জলটা আমি একটা বটলের মধ্যে যদি থাকে বটলের মধ্যে ভরে রাখবো, আর না হলে এইভাবেই থাকবে, পরের সপ্তাহে আবার ব্যবহার করে নেব। এখানে রয়েছে আমার বাগানের ঢেঁড়স গাছগুলো, এগুলোকে আমি এখন এই সুপার সোনাটা স্প্রে করে দিচ্ছি। এতে কিন্তু গাছে মাকড়ের সমস্যাটা হবে না, এবং গাছের ওভারঅল গ্রোথটা ভালো থাকবে, গাছটা ক্ষতি কম হবে, এবং গাছটা একটা ভিটামিনও পাবে এর থেকে। এবার চলে আসলাম লঙ্কা গাছটার কাছে। লঙ্কা গাছেও কিন্তু আমি এই সোনাটা স্প্রে করে দিচ্ছি, কারণ এই দেখুন পাতাটা কুঁকড়ে যাচ্ছে। সন্ধে হওয়ার মুখে বাগানে এই কীটনাশক দেওয়ার কাজটা আমার হয়ে গেল। সন্ধেটা প্রায় হয়ে এসছে, আর এই আমি যে কীটনাশকগুলো ব্যবহার করলাম এর ছাড়াও কিন্তু আমি আপনাদের দেখালাম অন্যান্য যে কীটনাশকগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু মাঝে মাঝে ব্যবহার করি। আজকে এই দুটো ব্যবহার করলাম, ভিনেগার আর সুপার সোনাটা। আর আপনারাও চাইলে এইভাবে আপনারা কীটনাশক গাছে ব্যবহার করতে পারবেন, আর বাড়িতেও অন্যান্য কীটনাশক বানিয়ে নিতে পারেন। নিম পাতা দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা দিয়ে একটা কীটনাশক বানিয়ে সপ্তাহে 2 দিন করে ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর গ্রিনিপট চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনারা যারা গ্রিনিপট চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করে রাখুন। আর গ্রিনিপটসের ইউটিউবের মতনই গ্রিনিপটসের একটা ফেসবুক পেজ আছে, ওই পেজটাও লাইক করে রাখবেন, ওখানেও আমি অনেক ভিডিও শেয়ার করি। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।